দর্শক, আপনার সবাইকে স্বাগতম। তো আজকের এই এপিসোডে আমরা শিখব কী করে ফেসবুকে খুব সহজে একটি গ্রুপ ক্রিয়েট করা যায়। তো আর আমি টিউন ফর বিডি চ্যানেলের থেকে সবসময় মতো আপনার সাথে আল জুবের। তো চলুন শুরু করি। ফেসবুকে গ্রুপ ক্রিয়েট করতে আপনাকে প্রথমে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে। তো আমি ফেসবুক ওপেন করলাম। হয়তো আপনারা জানেন যারা ফেসবুকে গ্রুপ অনেকে ব্যবহার করে, তো এটা খুব সহজে কীভাবে আপনারা গ্রুপ করবেন, তারপর এখানে কি করে আপনি আপনার পছন্দ মতো কাউরে অ্যাড করবেন গ্রুপে, আপনার কোনো ফ্রেন্ডস অথবা যাকে আপনি চান পাবলিক গ্রুপ করতে পারেন বা পার্সোনাল গ্রুপ ব্যবহার করতে পারেন। তো এটা কী করে করতে হয় খুব সহজেই সেটা আপনার আমি দেখাচ্ছি আর কি, খুব সহজেই। তো ফেসবুক ওপেন করলাম, তারপর আপনি এখানে ক্লিক করেন, লাস্টে 3 ডট রাইট সাইডে এটাতে ক্লিক করবেন। তারপর আপনি দেখবেন যে এখানে ফ্রেন্ডস, তারপর যে এখানে দেখছেন গ্রুপস লেখা আছে, এই আইকনটাতে ক্লিক করবেন। সিম্পলি এখানে এভাবে ক্লিক করবেন গ্রুপস। তো আমার এখানে যেসব গ্রুপগুলি এগুলিতে আমার অ্যাড দেওয়া আছে, আমি এগুলিতে কানেক্টেড আছি এই গ্রুপগুলোতে। তো আপনার করতে হলে এখানে দেখেন রাইট সাইডে ক্রিয়েট দেওয়া আছে, ক্রিয়েট এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন লেখা আছে ক্রিয়েট গ্রুপ, আচ্ছা এটাতে ক্লিক করেন। এটা কিন্তু মোবাইল দিয়ে, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে, সবার মোবাইলে, যারা ফেসবুক ব্যবহার করেন সবার মোবাইলে এইভাবেই এটা খুব সহজেই করতে পারেন মোবাইল থেকে। তো আপনার তারপর দেখেন এখানে নেম দিস গ্রুপ। তো আপনি আপনার ইচ্ছা মতো পছন্দ মতো কোনো নেম দিতে পারেন, যা আপনি যে নামে গ্রুপটা করতে চান আর কি। তো আমি এখানে দিতেছি টিউন ফর বিডি, টিউন ফর বিডি, এটা আমার ইউটিউব চ্যানেলের নাম। তো আমি একটু দেখানোর জন্য করলাম আর কি। তারপর নেক্সট দিবেন। ও না, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কাকে এখানে অ্যাড দিতে চান। তো এখান থেকে আপনার লিস্টের ভেতরে আপনি আপনার ফ্রেন্ড লিস্টের ভিতরে যারা আছে তাদেরকে আপনি সরাসরি এখান থেকে অ্যাড দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সার্চ দিয়ে নেম অথবা ইমেল দিয়ে আপনি যদি অন্য কোনো পার্সন আদার মানে আপনার লিস্টের বাইরে থেকে কারো নিতে চান, তো এখান থেকে আপনি সার্চ দিয়ে নেবেন। তো আমি এখানে কয়েকটা অ্যাড করে দেখাইতেছি, জাস্ট এখানে দেখাচ্ছি আমি কী করে মানে খুব সহজে করতে পারেন আর কি। এটা খুব সহজে এটা এখান থেকে আপনি করতে পারেন। তো আমি এখানে এটাকে অ্যাড দিলাম, একটা, দুইটা, আমি এখানে জাস্ট সিম্পলি 4 জনকে অ্যাড দিলাম, বাস এটা দেখানোর জন্য আর কি। আপনারা তারপর ইচ্ছা মতো যতজন নিতে চান এইভাবে নেবেন লিস্ট থেকে, অথবা এখানে সার্চ দিয়ে লিস্টের বাইরে থেকে আপনারা নিতে পারেন। তো এখানে দেখেন এখন গ্রুপটা নেক্সটে ক্লিক করার পর এখানে 3টা ক্যাটাগরি আসছে, পাবলিক, ক্লোজ, সিক্রেট। তো আপনি কোনটা দিবেন? পাবলিক যে গ্রুপটা, এটা যদি আমি করি তখন এখানে বাইরে সবার জন্য এটা মানে ওপেন, বাইরের সব যে কেউ এটাতে যে কাউকে অ্যাড করতে পারবেন। আর এখানে যেটা ক্লোজ, যেটা এখানে ক্লোজ, এটাতে যদি দেন তাহলে মধ্যে যে অপশনটা ক্লোজড, এটাতে আপনি দিলে তো এখানে আপনার এখানে রিকোয়েস্ট আসবে আর কি। বাইরে যদি কেউ এখানে অ্যাড হতে চায় তাহলে আপনার কাছে এখানে রিকোয়েস্ট আসবে। রিকোয়েস্ট আসার পর আপনি যদি এটাকে অ্যাকসেপ্ট করেন তাহলে ওরা এখানে জয়েন্ট হতে পারবে। আর সিক্রেট যেটা, এটা আপনার শুধু একদম পার্সোনাল, আপনি যাকে যাকে অ্যাড দিবেন শুধু তারাই থাকবে এখানে, ফ্রেন্ডস অথবা ফ্যামিলি এদের জন্য, মানে বাইরে কেউ এখানে অংশগ্রহণ করতে পারবে না। তো আমি এখানে সিক্রেট এটাই করলাম, আমি যাদেরকে নিতে চাই তাদের নিয়ে এখানে গ্রুপটা করলাম আর কি। তারপর এখানে আপনি ক্রিয়েট করে দেবেন। আপনারা আপনার ইচ্ছা মতো একটা চুজ করবেন, এখান থেকে একটা অপশন সিলেক্ট করবেন। এখন গ্রুপটা ক্রিয়েট হইতেছে, একটু টাইম নিব। ক্রিয়েট গ্রুপ টিম ফেব্রুয়ারি নামে করা ছিল আর কি। তো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে কভার চাইতেছে, এখানে কভার পিক দেওয়ার জন্য এডে কভার ফটো। তো এখান থেকে আপনি এই যে কিছু শো করতেছে এখানে ফেসবুকের
অ্যাপের ভিতর থেকে আর কি এগুলি। তো এখানে আউট আপনি ইচ্ছা করলে আপনি আউটও দিতে পারেন। তো আমি এখানে দিলাম না, আমি এখান থেকে একটা সেভ করলাম। এই যে আপলোড ফটো, এখান থেকে আপনি ক্লিক করলে আপনার গ্যালারি ফটোগুলো আসবে। তো এখান থেকে আপনি আপনার গ্রুপের জন্য আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এটাই একটা জাস্ট সেভ করলাম, এখানে আপলোড হচ্ছে। টিউন ফর বিডি ইজ অ্যাবাউট। তো এখানে গ্রুপ সম্পর্কে কিছু লেখার জন্য বলতেছে আর কি। তো আপনারা যে কোনো একটা নিজের পছন্দ মতো একটা কিছু লিখতে পারেন। তো আমি এখানে সিম্পলি কিছু লিখতেছি। প্লিজ অ্যাড দিস গ্রুপ, আমি জাস্ট এটা ডিসক্রিপশনে লিখলাম আর কি। তো আপনার ইচ্ছে মতো যা ইচ্ছা তাই লিখতে পারেন, আপনার যা আগে তাই লিখতে পারেন। সে হাই টু মেম্বার্স অর ইন্ট্রোডিউস ইউরসেলফ। এখানে আপনার গ্রুপের স্ট্যাটাস চাইতেছে আর কি। তো এখানেও কিছু একটা আপনি যা লিখবেন আপনার গ্রুপে এটা পোস্ট হবে। তো আমি আপনার গ্রুপে স্ট্যাটাস চাইতেছে, আমরা যেভাবে ফেসবুকের টাইমলাইনে যাই স্ট্যাটাস দিই, তো এইখানে একটা গ্রুপের ভেতর স্ট্যাটাস চাইতেছে। যারা মেম্বার এখানে কানেক্টেড থাকবে তারা এটা দেখতে পাবে আর কি। যাদেরকে নিয়ে আমরা গ্রুপটা বানাবেন তাদের কাছে এই স্ট্যাটাসটা পৌঁছবে আর কি ডিসপ্লেতে। তো আমি এখানে টিউন ফর ভিডিও, আমি চ্যানেল নামটা দিতেছি। ওকে, পোস্ট করে দিলাম। তো এই পিকটা এখন আমি যে স্ট্যাটাসটা দিলাম এটা গ্রুপে এখন পোস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছেন খুব সহজেই। ওকে, আমি ক্লিক করে দিলাম। এখন দেখেন এইটা আমি স্ট্যাটাস দিলাম আর কি এই মাত্র এখন টিউন ফর বিডি। তো এখানে আপনার যা ভালো লাগে তাই দিবেন, গ্রুপের মেম্বারদের কাছে এটা শো করবে। তো এখান থেকে আমি 4টা মেম্বার নিয়েছিলাম, এই যে এখানে 4টা। এখন যদি আমি আউট অফ অন্য কোনো মেম্বার নিতে চাই, তো এটা কিন্তু গ্রুপের নেম দেখতে পাচ্ছেন। তো এখানে অ্যাড দিব, এটা ক্লিক করলে এখানে লিস্ট চলে আসবে। আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তার অন্য আরও মেম্বার দেখে আমি এখানে অ্যাড দিতে পারবো। আবার এখানে লিস্টের আউট অফ লিস্ট থেকে আপনি দিতে পারেন। এখানে সার্চ নেম আপনি এখানে ইচ্ছা মতো সার্চ দিয়ে কাউরে যদি আপনি এড করতে চান তো এখানে এড করতে পারেন। তারপর সিলেক্ট করে ডান দিবেন, এখানে এড হয়ে যাবে। দ্যাটস ওকে, হয়ে গেল গ্রুপ। এইভাবে আপনি খুব সহজেই মোবাইল দিয়ে একটি গ্রুপ ক্রিয়েট করতে পারেন। তো দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক আর কমেন্ট প্লিজ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।